আজকে একটা স্পেশাল ট্রেডিশনাল কাবাব তৈরি করে দেখাচ্ছি, যার নাম হলো কাকরি কাবাব। চলুন দেখে নেই কীভাবে তৈরি করতে হয়। একটা তাওয়া চুলার উপর দিয়ে গরম করে নিয়েছি। যেই তেলটাতে আমি পেঁয়াজ বেরেস্তা করেছি সেখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নিয়ে কয়েক টুকরো দারচিনি দিয়ে দিলাম। দারচিনিটা প্রথমে একটু ভেজে নিয়ে 4টা এলাচ দিয়ে দিলাম। আবার একটু ভেজে নিচ্ছি। এলাচ আর দারচিনিটা ভাজতে কিন্তু একটু সময় লাগে, তো এটা একটু ভেজে নিয়ে যখন হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণ গোটা ধনে। এবার এটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আবার 1 চা চামচ পরিমাণ গোটা জিরা। এবার এগুলোকে একটু খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ, সাথেই দিলাম 1 চা চামচ লং। এবার আমি এগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আবার খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। যখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে বা অ্যারোমা বের হবে তখন বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে। তো আমি খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছি, তার মানে আমার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে ঠিক এভাবে একটা হাতা দিয়ে মশলাগুলোকে তাওয়ার সাইডে রেখে দিব। আর এভাবে আমি এটাকে চুলার উপর রেখে দিচ্ছি 5 মিনিট। আবার তাওয়ার উপর পেঁয়াজ বেরেস্তার 2 টেবিল চামচ তেল দিয়ে গরম করে 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচিগুলো কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক এভাবে পাতলা পাতলা করে কুচি করতে হবে। এটা এবার আমি একটু ভেজে নেব। ঠিক যখনই একটু লাল লাল হয়ে আসবে তখনই আমাকে আদা কুচিটা দিতে হবে। একটু নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু সব জায়গা ভালো মতো হবে না। যখন একটু লাল হয়ে আসবে সেই মুহূর্তে 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি দিয়ে দিচ্ছি। আবার নাড়াচাড়া করছি। একটু লাল হয়ে আসলে 5-6টি শুকনো মরিচ দিয়ে দিতে হবে। আচ্ছা, দিয়ে আমি এটাকে আবার নাড়াচাড়া করছি। একটু লাল হতে হবে কিন্তু, না হলে ফ্লেভারটা ঠিকমতো আসবে না। দেখতে পাচ্ছেন সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসছে। আর এটা যদি আপনারা অনবরত না নাড়েন তাহলে কিন্তু পুড়ে যাবে, তাই এটাকে নাড়তে হবে। এবার একটা গ্রাইন্ডারে ভাজা মশলাগুলো নিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা। এবার আমি এটাকে খুব ভালো করে গ্রাইন্ড করব। ভেজা জিনিস যখন আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করি তখন হয় কি সাইডে কিন্তু লেগে যায়। এই জন্য আমি চামচ দিয়ে এটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। সাইড থেকে সবগুলো নামিয়ে দিচ্ছি, নিচেরগুলো উপরে দিচ্ছি, তাহলে খুব ভালোভাবে এটা গ্রাইন্ড হবে। আর এটাকে এভাবে কয়েকবার করতে হবে যদি আপনি আমার পর্যায়ে আনতে চান। একটা চামচ দিয়ে আমি তুলে দেখাচ্ছি, একটু দেখেন খুব সুন্দর গ্রাইন্ড হয়েছে। একদম সমস্ত গরম মশলা, পেঁয়াজ সব কিছু হয়ে গেছে। এবার আমি অন্য প্রসেসে চলে যাচ্ছি। এবার একটা মিক্সিং বলে ওই ভাজা শুকনো মরিচগুলো দিয়ে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে লবণটাকে মরিচের সাথে খুব ভালো করে প্রথমে ডলে নিতে হবে, তাহলে কিন্তু ঝালটা ভালো বের হবে। আর আপনাদের যদি মরিচ ডললে হাত জ্বলে তাহলে অবশ্যই এই কাজটা শুরু করার আগে হাতে একটু রান্নার তেল মাখিয়ে নেবেন, তাহলে আর জ্বলবে না। এবার কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে এটাকে আমি আবার ভালো করে ডলে নিচ্ছি, তাহলে কিন্তু ফ্লেভারটাও ভালো বের হবে, আবার ঝালটাও ভালো বের হবে। এবার ওই ভাজা রসুন আর আদার কুচিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার কিন্তু ভালো করে এটাকে মাখাতে হবে। একটু ডলে ডলে মাখাতে হবে যেন রসুন তারপরে আদা সব কিছু খুব ভালো করে ক্রাশ হয়ে যায়। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, হয়ে গেছে। এবার আমি কিমাটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 1 কেজি কিমা আছে, এটা আপনারা গরু খাসি যে কোনোটাই নিতে পারেন। এবার দিয়ে দিলাম আমার স্পেশাল ভাজনা মশলাটা, যেই মশলাটা আমরা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে রেখেছিলাম। সেই সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ি। আর গরম মশলার রেসিপিটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেখে নেবেন। এবার আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এমনভাবে উল্টে পাল্টে মাখতে হবে যেন সমস্ত ভাজনা মশলা, গরম মশলা, কাঁচামরিচ কুচি, রসুন, আদা সব খুব ভালোভাবে কিমার সাথে মিক্স হয়ে যায়। এবার ম্যারিনেশনের জন্য ঢাকা দিয়ে 10 মিনিট রেখে এটাকে মিক্সারে নিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে যেন একদম মিহি হয়ে যায়, ঠিক অনেকটা স্বামী কাবাবের মতো। আমি এটা মিক্সারে করছি, আপনারা চাইলে কিন্তু এটা শিলপাটায়ও করতে পারেন। ঠিক এভাবে একদম মিহি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন সব কিছু একদম খুব সুন্দরভাবে মিহি হয়ে গেছে। এবার আমি আবার মিক্সিং বলটাতে ঢেলে নিচ্ছি। এবার আমি এটাকে শেপ করব। এই শেপটার কিন্তু আসলে ফিক্সড কোনো নিয়ম নেই,
একটা কাঠি দিয়ে আপনারা যে কোনো সাইজের করতে পারেন, যে কোনো শেপের করতে পারেন। আপনারা চাইলে এটা গোলও করতে পারেন, আবার লম্বাও করতে পারেন, আবার স্বামী কাবাবের মতো ছোট ছোট সাইজও করতে পারেন। মোট কথা ফিক্সড কোনো শেপ নেই। এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি, তবে একটু চেপে চেপে করবেন যেন কাঠি থেকে এটা খুলে না আসে। খুব ভালোভাবে চাপ দিয়ে দিয়ে এটাকে সেট করবেন, না হলে কিন্তু ভাজার সময় যখন এটা শ্রিঙ্ক করবে তখন কিন্তু কাঠি থেকে এটা খুলে যাবে। আর আরেকটা কথা আমি বলে রাখি, মেরিনেশন কিন্তু কোনোভাবেই 10 মিনিটের বেশি করবেন না, তাহলে পানি ছেড়ে দেবে। এবার আমি কাকড়ি কাবাবের চাটনিটা তৈরি করে নিচ্ছি। এবার একটা মিক্সারে আধা কাপ পরিমাণ টক দই নিয়ে নিচ্ছি। দইটার পানিটা কিন্তু আমি ড্রেন করে নিইনি, কারণ সসটা আমাকে একটু লিকুইড করতে হবে। দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ নারিকেল কুচি। এবার দিয়ে দিচ্ছি 5-6 দাঁটি ধনে পাতা আর 10-12টি পুদিনা পাতা। লবণ দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ। রসুনের একটা কোয়া ছিলে নিয়ে দিয়ে দিচ্ছি, আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 2টি। এবার আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এমনভাবে মিক্স করতে হবে যেন সব কিছু খুব ভালোভাবে মিহি হয়ে মিক্স হয়ে যায়। হয়ে গেছে, এবার আমি এটাকে একপাশে রেখে দিচ্ছি। এবার আমি কাবাবগুলো ভাজতে চলে যাচ্ছি। আমি আজকে কাবাবটা প্যানে করে দেখাচ্ছি, আপনারা চাইলে এটা ডাইরেক্ট কলার উপরেও করতে পারেন। যেহেতু প্যানে করছি সেহেতু আমি এখানে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, তবে এমনভাবে তেল দেবেন না যেন কাবাবটা আবার তেলের ভিতরে ডুবে যায়। মোট কথা গায়ে গায়ে করতে হবে। এবার তেলটা একটু গরম করার পরে আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু প্যানটা দুলিয়ে তেলটা কাবাবের গায়ে লাগিয়ে নিচ্ছি। এবার অপেক্ষা করছি কিছুক্ষণ। আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যারা কয়লার উপরে করবেন তারা অবশ্যই কাবাবটা কয়লার উপরে দেওয়ার পরে একটু ব্রাশে করে তেল লাগিয়ে দেবেন কাবাবগুলোর উপরে, তাহলে কাবাবগুলোর কালারটা সুন্দর আসবে। একটু উল্টে দেখি হয়েছে কিনা। একটু সুন্দর ব্রাউন কালার হয়ে এসছে। খুব সাবধানে উল্টাতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। আর যেটা বলছিলাম, আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে। মিডিয়ামের কম করবেন না, তাহলে কিন্তু মাংসটা সেদ্ধ হবে না। আবার যদি মিডিয়ামের বেশি করে দেন তাহলে বাহিরটা পুড়ে যাবে, ভেতরটা সেদ্ধ হবে না। আপনারা যারা ভাজাভাজিতে নতুন, তো কাবাবটা যখন একটু কালচে কালার হয়ে আসবে তখন একটু ভেঙে খেয়ে দেখতে পারেন যে কাবাবটা সেদ্ধ হয়েছে কিনা। আমরা আসলে এটা অনেকবার তৈরি করেছি, আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে, তাই আমরা বুঝতে পারি যে কাবাবটা কখন হয়েছে। আবার একটু দুলিয়ে দুলিয়ে আমি কাবাবটার গায়ে তেলগুলো লাগিয়ে নিচ্ছি। কয়লায় করেন আর প্যানেই করেন, যেখানেই করেন কাবাবগুলো এমনভাবে দেবেন যেন একটা কাবাব আরেকটা কাবাবের গায়ে লেগে না থাকে, তাহলে কিন্তু সাইডগুলো হবে না। একটুভাবে ফাঁকা ফাঁকা করে দেবেন। আনুমানিক 2 থেকে 3 মিনিট পর পর উল্টাবেন। আর একটানা যদি বেশিক্ষণ করে আমি উল্টাই তাহলে হবে কি, কালারটা একেবারেই বাজে হয়ে যাবে। আস্তে আস্তে যদি করি এক পিঠ করে, তাহলে কালারটা সুন্দর একটা ব্রাউন কালার আসে। যেহেতু আমি এটা প্যানে করছি এবং অল্প তেলে করছি, তাই এটাকে বারবার দুলিয়ে দুলিয়ে তেলগুলো কাবাবের গায়ে লাগিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন তেলগুলো কিন্তু সাইডে সরে গেছে। তো দুলিয়ে দিলে হবে কি, কাবাবগুলোর গায়ে তেলগুলো সুন্দর করে লেগে যাবে। হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে টিস্যু পেপার দিয়ে তার উপর এটা তুলে নিচ্ছি। এভাবে আমি বাকি কাবাবগুলো ভেজে নিচ্ছি। চলুন এই ফাঁকে দেখে আসি কাবাব তৈরি করতে কি কি লাগছে। মাংসের কিমা 1 কেজি, 1 কাপ বেরেস্তার জন্য প্রয়োজন মতো পেঁয়াজ, দারুচিনি প্রায় 5 সেন্টিমিটার, ছোট এলাচ 5-6টি, 1 চা চামচ ধনে, 1 চা চামচ জিরা, কালো গোলমরিচ 1 চা চামচ, লং 1 চা চামচ, শুকনো মরিচ 5-6টি, প্রয়োজন মতো কাঁচামরিচ, গরম মশলার গুঁড়ি 1 চা চামচ, প্রয়োজন মতো রসুন, আদা কুচি 1 টেবিল চামচ, টক দই আধা কাপ, নারিকেল আধা কাপ, প্রয়োজন মতো লবণ, পুদিনা পাতা 10-12টি, ধনে পাতা প্রয়োজন মতো রান্নার তেল। বাস এতটুকুই। এবার আমি কাবাবগুলো পরিবেশনে চলে যাচ্ছি। পুরান ঢাকার যে বাবুর্চির কাছ থেকে আমি কাবাবগুলো রান্না শিখি, ওনার কাছে শুনেছিলাম এই কাবাবটা নাকি একসময় আমাদের দেশে খুবই প্রসিদ্ধ ছিল। দেখতে সুন্দর লাগার জন্য একটু পাতাকপির উপর আমি কাবাবগুলো সাজিয়ে দিচ্ছি। তো যেটা বলছিলাম, এই কাবাবটার প্রচলন আমাদের দেশে কেন জানি ধীরে ধীরে কমে গেছে। তো আমি আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যেই সসটা তৈরি করেছিলাম ট্রেতে সাজিয়ে দিলাম। এবার একটা লেবু 2 টুকরো করে সাজিয়ে দিচ্ছি।
যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটি অবশ্যই একটা লাইক দেবেন, আপনার স্বজনদের সাথে আমার রেসিপিটি শেয়ার করবেন। আমার অন্যান্য রান্না দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।